মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া হাইওয়ের পাশে অবস্থিত মডার্ন গ্রিন সিটি। এই হাউজিং কোম্পানিটি ১৩ একর জমিতে আবাসনের অনুমোদন নিয়ে দখলে নিয়েছে কয়েকশো একর জমি। হাউজিংয়ের ভেতরে ঢুকতে প্রথমেই চোখে পড়বে মডার্ন গ্রিন ভিউ পার্ক, যার কোনো অনুমোদনই নেননি মডার্ন গ্রিন সিটি। শুধু তাই নয়, দিনে কিংবা রাতে পার্কের ভেতর চলে অবৈধ কার্যকলাপ। বড় সাইনবোর্ডে টানানো আছে এই প্রকল্প পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত, অথচ মডার্ন গ্রিন সিটির ওয়েবসাইটে পাওয়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে দেখা যায় এর মেয়াদ শেষ হয়েছে ৮ মাস আগেই। জেলা প্রশাসক থেকে মডার্ন গ্রিন সিটি আবাসনের অনুমোদন নিলেও ওয়েবসাইটের ভেতর জেলা প্রশাসক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, বিডা সহ কয়েকটি অনুমোদন দেখালেও প্রকৃতপক্ষে তা অন্য কোম্পানির নামে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে আবাসন উল্লেখ থাকলেও মডার্ন গ্রিন সিটি গোজামিল দিয়ে চালাচ্ছে অনুমোদনহীন একগুচ্ছ বাণিজ্যিক প্রকল্প। হাউজিংয়ের ভেতর স্থাপিত মডার্ন গ্রিন ভিউ রেস্টুরেন্টে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর সহ কয়েকটি ছাড়পত্র প্রয়োজন হলেও কোনোটাই নেই তাদের। প্রকল্পের ভেতরে চলছে মডার্ন এইড হাসপাতাল নির্মাণের কাজ, যার জন্য শেয়ার বিক্রিও চলছে সাইনবোর্ড টানিয়ে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখনও এই হাসপাতালের নেই কোনো অনুমোদন। অন্যদিকে মার্কেট শপিং মল নির্মাণও চলছে আরেক পাশে কোনো ছাড়পত্র ছাড়াই। এভাবে ক্রেতাদের বোকা বানিয়ে কোম্পানিটি হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। মডার্ন গ্রিন সিটির এমন অনুমোদনহীনের গোজামিল খুঁজতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে দেশ টিভি টিম। বাণিজ্যিক প্রকল্পের অনুমোদন ছাড়া কিভাবে বাণিজ্যিক প্রকল্প কার্যক্রম চালাচ্ছে, এমন প্রশ্নের উত্তর খুঁজতে তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কয়েক দফায় ব্যর্থ হতে হয়। আড়াল করার চেষ্টা করে নিজেদের ভূমিদস্যুতার অপরাধ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।